আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস রান্না করব। খুলনার বিখ্যাত স্বাদের গরুর মাংস, চুই ঝাল এবং রসুন দিয়ে, তা আবার মাটির চুলায়। গ্রামের বাড়ি আসলে আমি খুব শখ করে মাটির চুলায় রান্না করি। আমার শ্বশুর খুব মাংসপ্রিয় একজন মানুষ। মাংস খুব খেতে পছন্দ করেন এবং আমি বাড়ি আসলে খুব ঘটা করে আমার শ্বশুরকে আমি মাংস রান্না করে দিই এবং রান্নাটা অবশ্যই মাটির চুলায় মানে কাঠ দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ কাঠের রান্নার স্বাদই আলাদা। আমার শ্বশুর আমার হাতের রান্না খুব পছন্দ করেন, আর আমারও আমার শ্বশুরের জন্য রান্না করতে খুব ভালো লাগে। আজকের মাংসতে আমি আলু দিচ্ছি, কারণ আমাদের বাসায় বাচ্চারা আছে এবং আমার ননদও মাংসের ভিতরে আলু খুব পছন্দ করে। ননদের বাচ্চারাও আছে, ওদের জন্য আলু দিতে হয়, কারণ আমার মেয়েও গরুর মাংস মানে খেতে পারে না, ওর দাঁতে আটকে যায় বলে ওকে নরম নরম করে একটু বেছে দিতে হয় এবং আলু দিয়ে খায়। এই জন্য আজকে আমি রসুন চুইঝালের সাথে কিছুটা আলু ব্যবহার করেছি। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি। 2 কেজি থেকে কিছুটা তুলে রেখেছি আমি। তো 1.5 কেজির মতো মাংসে আমি 4-5টা আলু দিয়ে দিয়েছি। তো একদম আগুনের কড়া জালে হাই হিটে কষানো হচ্ছে। কষানো শেষে আমি মাংসের ঝোল দিয়ে দিচ্ছি। কষাতে কষাতেই মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাংসটা সিদ্ধ হয়ে গেলেও এখানে আমি খানিকটা পানি দিয়েছি, বেশ খানিকটা পানি দিয়েছি এজন্য যে যেহেতু আমি কাঠ দিয়ে রান্না করছি, কাঠ দিয়ে আসলে আগুনের তাপ কিন্তু অনেক বেশি হয়। পানিটা খুব দ্রুত শুকিয়ে যায় এবং নিচে লেগে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। যেহেতু আমার আরও একটা রান্না চলছে গ্যাসের চুলায় বাসায়, আর এটা হচ্ছে বাইরে আমাদের যে রান্নাঘর থাকে কাঠের রান্নাঘর, সেখানে আমি মাংসটা রান্না করছি। তো আমি কিন্তু 2 চুলার কাছে সমানভাবে ডিউটি করছি। ওপাশে রান্না সেরে এসে দেখি আমার মাংস অলমোস্ট ডান। এখন আমি চুলা বন্ধ করে মাংসটা তুলে নিব।